إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال الله سبحانه وتعالى في القرآن المجيد والفرقان الحميد ولقد همت به وهم بها لولا أن رأى برهان ربه وقال تعالى في موضع آخر قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون যাবতীয় প্রশংসা গুণগান মহামহিম আল্লাহর জন্য, দরুদ ও সালাম অবতীর্ণ হোক সকল আম্বিয়া রসুল আলাইহিস সালামের উপর, বিশেষভাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অন্তরের ব্যাধি এবং রোগ নিয়ে আমরা দীর্ঘ আলোচনার মধ্যে জড়িয়ে রয়েছি। আলহামদুলিল্লাহ, একাধিক রোগ নিয়ে আমরা এর পূর্বে আলোচনা করেছি এবং গত সপ্তাহে একটি মারাত্মক আন্তরিক রোগ, প্রেমের রোগ নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং প্রতিশ্রুতি করেছিলাম যে ইনশাআল্লাহ একই বিষয়বস্তু নিয়ে আরও কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। ইনশাআল্লাহ আজকে একই টপিকের উপরে আরও কিছু আলোচনা আপনাদের সামনে করব। আজকে আপনাদের সামনে ইনশাআল্লাহুল আজিজ এই অন্তরের জটিল ব্যাধি, অবৈধ প্রেম এবং ভালোবাসার ব্যাধি, এর কারণগুলি কি কি এবং তার প্রতিকার এবং তার চিকিৎসা আমরা কীরকমভাবে করতে পারি, এই সম্পর্কে আমাদের ইনশাআল্লাহ আলোচনা হবে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ব্রাদারান ইসলাম, সম্মানিত উপস্থিতি, এই যে অবৈধ প্রেম, অবৈধ ভালোবাসা, এর কারণগুলির দিকে যদি আমরা লক্ষ্য করি, গভীরভাবে স্টাডি এবং পর্যবেক্ষণ করি, তাহলে আমাদের সামনে যেই নতিজা, যেই রেজাল্ট বেরিয়ে আসে সেটা হচ্ছে যে এই অবৈধ প্রেম এবং ভালোবাসার একটি অন্যতম কারণ হচ্ছে অন্তরের মধ্যে বা অন্তরের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা থেকে খালি হয়ে যাওয়া। অন্তরের মধ্যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা না থাকে বা থাকে কিন্তু দুর্বল অবস্থায় থাকে, এমন অন্তরের মধ্যে এই অবৈধ ভালোবাসা এবং প্রেম স্থান করে নেয়। দেখুন, আমরা মুমিন এবং আমাদের আদেশ দেওয়া হয়েছে যাতে আমরা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি এবং এই ভালোবাসা যাতে দুনিয়ার সমস্ত ভালোবাসা, সমস্ত মায়ার ঊর্ধ্বে হয়। ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মুমিন নয়, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি প্রকৃতপক্ষে মুসলিম নয়, যতক্ষণ পর্যন্ত সে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা তার মনের মধ্যে গেঁথে না যাবে, ততক্ষণ পর্যন্ত তার জন্য বৈধ নয় যে সে নিজেকে মুসলিম বা মুমিন বলে দাবি করবে। এবং এই ভালোবাসা কি হবে? সকল ভালোবাসার ঊর্ধ্বে, যেমনটা এর পূর্বেও আমরা বিভিন্ন আলোচনার মধ্যে শুনেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি
وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره যে আল্লাহ রাসূল আপনি ঘোষণা দিন যদি তোমাদের পিতা, যদি তোমাদের সন্তান সন্ততি, যদি তোমাদের আত্মীয় স্বজন, যদি তোমাদের স্বামী এবং স্ত্রী, এবং যদি তোমাদের ধন সম্পদ মাল, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের ঘর বাড়ি, এই সমস্ত কিছুর ভালোবাসা তোমাদের কাছে আল্লাহ এবং তার রসুল এবং তার পথে সংগ্রাম করার থেকেও বেশি হয়, তাহলে তোমরা আল্লাহর আযাবের প্রতীক্ষা করো, ইন্তজার করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কাছে আযাব নামিয়ে দেবেন, আযাব নিয়ে আসবেন। এই আয়াতের মধ্যে এই কথা স্পষ্ট রূপে বলে দেওয়া হয়েছে যে মুমিনের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা হবে সর্বোচ্চ। এবার যার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভালোবাসা পরিপূর্ণ রূপে থাকবে বা যেরকম থাকা উচিত সেরকম থাকবে, সেই অন্তরের মধ্যে স্থানই নেই এরকম ফালতু অবৈধ প্রেম ভালোবাসার জন্য। কিন্তু যখন এই প্রেম এই ভালোবাসা অন্তরের মধ্যে থাকবে না, আল্লাহর ভালোবাসা থাকবে না, রাসূলের ভালোবাসা থাকবে না, পরহেজগারিতা থাকবে না, বা ভালোবাসা আছে কিন্তু দুর্বল, এমন হৃদয়ের মধ্যে এই অবৈধ প্রেম এবং ভালোবাসা ঘর করে নেয়, এটা হচ্ছে অন্যতম কারণ। দেখুন এই সম্পর্কে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর একটি কথা বলেছেন। তিনি বলেন, ইযা কানাল কলবু মুহিব্বান লিল্লাহি ওয়াহদাহু ওয়া মুখলিসান লাহু আদ-দীন লাম ইউবতালা বিহুব্বি গায়রিহি আসলান ফাদলান আন ইউবতালা বিল ইশক। মাজমুউল ফাতাওয়ার মধ্যে তিনার এই উক্তি মজুদ রয়েছে। তিনি বলেন যে যদি মানুষের অন্তর, কোনো অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পরিপক্ত রূপে ভালোবাসে, তার জন্যই এই ভালোবাসা শুধুমাত্র সে রাখে, তাহলে সেই অন্তর কখনো আল্লাহ ব্যতীত অন্য কোনো প্রেমে, অন্য কোনো ভালোবাসার মধ্যে জড়িত হবে না। প্রেম, অবৈধ প্রেম এবং ভালোবাসা তো অনেক দূরের কথা। তো ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই কথার দিকে ইশারা করেছেন যে অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভালোবাসাকে নিয়ে আসতে হবে। যদি অন্তরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পরিপূর্ণ আকারে থাকে, অন্য কোনো অবৈধ প্রেম এবং ভালোবাসা সেখানে স্থান করতে পারবে না। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আমরা সকলেই জানি। সূরা ইউসুফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত আলোচনা করেছেন। সেখান থেকে একটি পয়েন্টের কথা আপনাদের সামনে আমি আজকে উপস্থাপন করব। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঘটনাকে উল্লেখ করে বলেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহান রাব্বিহ। আমরা জানি যে আজিজে মিসরের পত্নী, তার স্ত্রী কতকভাবে ইউসুফ আলাইহিস সালামকে ফাহশ এবং ব্যভিচারের মধ্যে লিপ্ত করার জন্য প্রচেষ্টা চালিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি, সেই মহিলা ইউসুফ আলাইহিস সালামের প্রতি আসক্ত হয়ে পড়েছিল। ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহান রাব্বিহ, এবং ইউসুফ আলাইহিস সালাম যদি আল্লাহর নিদর্শন না দেখতেন, আল্লাহর বুরহান না দেখতেন, তাহলে তিনিও আসক্ত হয়ে যেতেন। হননি কেন? আল্লাহর নিদর্শনের কারণে। এখান থেকে ওলামারা বলে থাকেন, মুফাসসিরিনে কেরাম বলেন যে যেহেতু ইউসুফ আলাইহিস সালামের অন্তরে আল্লাহর ভালোবাসা ছিল, আল্লাহর বুরহান ছিল, আল্লাহর দলিল ছিল, আল্লাহর নিদর্শন ছিল, এই কারণে তিনি সুরক্ষিত হয়ে গিয়েছিলেন, বেঁচে গিয়েছিলেন এই শার থেকে, এই অনিষ্ট থেকে, এই অশ্লীলতা থেকে, এই বেহায়াপনা থেকে। কিন্তু আজিজে মিসরের পত্নী যেহেতু মুশরিকা ছিল, তার মধ্যে আল্লাহর ভালোবাসা ছিল না, এই জন্য এই অবৈধ প্রেম এবং ভালোবাসা তার অন্তরকে গ্রাস করে ফেলেছিল। ইউসুফ আলাইহিস সালামের অন্তরকে করতে পারিনি, এই জন্য যে প্রতিপালকের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা তার অন্তরের মধ্যে গেঁথেছিল। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে অন্তরের মধ্যে যদি আল্লাহর ভালোবাসা থাকে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অন্তরকে এই অবৈধ প্রেম এবং ভালোবাসা থেকে সুরক্ষিত রাখবেন। কিন্তু যদি না হয়, তাহলে এরকম অন্তরের মধ্যে অবৈধ প্রেম ভালোবাসা ঘর করে নেবে, এটাই বাস্তব। আজকে দেখুন, আমরা আমাদের সন্তান সন্ততিরা, এই প্রজন্মের মানুষ এই সমস্ত অবৈধ প্রেম ভালোবাসা সম্পর্কে খুব ঠিকই জানে, কিন্তু আমাদের এই প্রজন্মের মধ্যে, আমাদের এই যুবক দলদের মধ্যে কতজন জানে যে আল্লাহকেও ভালোবাসতে হয়? অন্তরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসাকে স্থান দিতে হয়, এটা আমরা কয়জন জানি? অনেক ব্যক্তি এমন আছেন যারা জানেন না যে আল্লাহকেও ভালোবাসতে হয়, আল্লাহর ভালোবাসাকে সর্বোচ্চ স্থান দিতে হয়। যদি আমাদের এই অবস্থান হয়, যদি আমাদের সন্তান সন্ততির এই অবস্থা হয়, আর আমরা শুরু থেকেই নিজের সন্তান সন্ততিকে বোঝাতে সক্ষম না হই যে অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসাকে সব থেকে উচ্চ স্থান দান করো,
তাহলে আমাদের সন্ততিরা এই রোগের মধ্যে আক্রান্ত হবে, এটাই স্বাভাবিক। এই জন্য আমাদের দায়িত্ব এই যুগে আরও বেশি যে আমরা ছোট থেকে নিজের সন্ততির মাইন্ড ওয়াশ করব, তাদের মনের মধ্যে এই কথা গেঁথে দেব যে দেখো আল্লাহকে ভালোবাসতে শিখো। প্রত্যেক কথার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা যাতে ফুটে ওঠে সেই রকম আপনাকে তার পরিচর্যা করতে হবে, তার প্রশিক্ষণ করতে হবে। তার অন্তরের মধ্যে ছোট থেকেই আল্লাহর ভালোবাসা যদি আপনি গেঁথে দিতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ তার অন্তর কখনো এইরকম অবৈধ প্রেম এবং ভালোবাসার মধ্যে পড়বে না। এই জন্য আরবি কবি কত সুন্দর একটি কথা বলেন, তিনি বলেন আতানি হাওয়াহা ক্বাবলা আন আরিফাল হাওয়া, আতানি হাওয়াহা ক্বাবলা আন আরিফাল হাওয়া ফাসাদাফা কলবান ফারিগান ফাতামাক্কানা, যে আমি সেই মহিলার ভালোবাসায় তার প্রেমে তখন জড়িত হলাম যখন আমি জানতামই না যে ভালোবাসা কাকে বলে। তার ভালোবাসা আমার অন্তরে এমন সময় এসে টকরালো যখন আমার অন্তর ছিল খালি, এই জন্য তার ভালোবাসা আমার অন্তরের মধ্যে ঘর করে নিল, বাসা বানিয়ে নিল। কি বলতে চাইছেন কবি এই কবিতার মধ্যে? তিনি বলতে চাইছেন যে আমি এমন এক সময় তার ভালোবাসার মধ্যে জর্জরিত হলাম, তার ইশকের মধ্যে পড়ে গেলাম, এই অবৈধ সম্পর্কের মধ্যে আমি জর্জরিত হলাম যখন আমি জানতাম না যে আল্লাহর ভালোবাসা কি। আমার অন্তর একেবারে খালি ছিল, ভালোবাসা সম্পর্কে আমার সঠিক ধারণা ছিল না। এমন অবস্থাতে যখন সেই মহিলার ভালোবাসা, তার প্রেম আমার অন্তরে আসলো, তখন সে এমনভাবে কবজা করে নিল, এমনভাবে ঘর বানিয়ে নিল আমার অন্তরের মধ্যে যে আল্লাহর ভালোবাসাকে আমি আর স্থান দিতে পারলাম না। বলা বাহুল্য, যদি আমার অন্তরের মধ্যে আগে থেকে আল্লাহর ভালোবাসা থাকতো, আমার অন্তর আল্লাহর ভালোবাসা দিয়ে পরিপূর্ণ থাকতো, তাহলে তার ভালোবাসার জন্য আমার অন্তরের মধ্যে কোনো স্থান থাকতো না। তো এই জন্য বলা হলো যে প্রথম কারণ হচ্ছে যে নিজের অন্তরের মধ্যে যদি ভালোবাসা না থাকে, কোনো ব্যক্তির অন্তর যদি আল্লাহর ভালোবাসা থেকে খালি হয় বা দুর্বল হয়, তখন এমন অন্তরে এরকম অবৈধ প্রেম এবং ভালোবাসা গেঁথে যায়, ঘর করে নেয়। দ্বিতীয় কারণ হতে পারে চক্ষুকে সংযত না রাখা, চক্ষুকে আজাদ এবং স্বাধীন ছেড়ে দেওয়া, যা ইচ্ছা দেখছে, যেদিকে চাইছে সেদিকে দৃষ্টিপাত করছে। এরকম যদি কোনো ব্যক্তির অবস্থান হয়, তাহলে এই অবৈধ প্রেম এবং ভালোবাসার মধ্যে জড়িয়ে যাওয়ার তার চান্স অনেক বেশি বেড়ে যায়। দেখুন, প্রাকৃতিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৌন্দর্যের প্রতি আকর্ষণ আমাদের মধ্যে রেখে দিয়েছে। কোনো সুন্দর বিষয় দেখলেই যে আমাদের মন আকর্ষিত হবে, তার দিকে ঝুঁকে যাবে, এটা স্বাভাবিক ব্যাপার। এই জন্য শরীয়তে ইসলামী আমাদের মূলনীতি দিয়েছে যে যখন তুমি কোনো বেগানা মেয়েকে দেখবে, প্রথমবার তোমার যদি অনিচ্ছাকৃতভাবে তার উপরে চোখ পড়ে যায়, দ্বিতীয়বার আর দেখবে না, নিজের চক্ষুকে সংযত রাখবে। যেমনটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, যে আপনি মুমিনদের বলেন যাতে তারা নিজের চক্ষুকে সংযত রাখে, ঝুঁকিয়ে রাখে আর নিজের লজ্জাস্থানের হেফাজত করে। এটাই হচ্ছে তাদের জন্য বেশি পবিত্রতার কারণ। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা যা কিছুই করছে খুব ভালো করে জানেন। তারপরে আয়াত আল্লাহ তাআলা বললেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, আপনি মুমিনাতদের, মহিলাদেরকেও আপনি আদেশ করুন যাতে তারা নিজের চক্ষুকে সংযত রাখে এবং নিজের লজ্জাস্থানের সুরক্ষা এবং হেফাজত করে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চক্ষুকে সংযত রাখার, সুরক্ষিত রাখার আমাদের আদেশ করেছেন, এবং সেটা কেমন হবে সেটা আমরা হাদিসের আলোকে জানতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বললেন, ইয়া আলী লা তুতবি'ন নাযরাতান নাযরা ফাইন্নামা লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, যে আলী একবার দেখার পরে দ্বিতীয়বার দেখার চেষ্টা করবে না। একবার দৃষ্টি পড়ে যাওয়ার পরে দ্বিতীয় দৃষ্টি তুমি ইচ্ছাকৃতভাবে তার দিকে তাকাবে না। ফাইন্নামা লাকাল উলা, প্রথমবার অনিচ্ছাকৃতভাবে তোমার যে দৃষ্টি গোচর হয়েছিল আল্লাহ তাআলা মাফ করে দেবেন, কিন্তু দ্বিতীয় দৃষ্টির কোনো বৈধতা তোমার জন্য নেই। তুমি দ্বিতীয়বার যদি দেখার চেষ্টা করো, এটা তোমার জন্য হারাম এবং গুনাহের কারণ। তার মানে দৃষ্টিকে যদি আমরা সংযত রাখতে পারি, চোখকে কন্ট্রোল করতে পারি, ইনশাআল্লাহুল আজিজ এই সমস্ত ব্যাধি থেকে, এই রোগ থেকে, প্রেম এবং ভালোবাসার রোগ থেকে আমরা সুরক্ষিত হব ইনশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিকে। আজকে এই বর্তমান ভয়াবহ যুগে যখন অশ্লীলতা, নির্লজ্জতা, বেহায়াপনার তুফান এবং ঝড় চলছে,
এমন অবস্থাতে আমাদের চক্ষুকে সংযত রাখা আমাদের জন্য অত্যন্ত জরুরি। এই ভয়াবহ ফিতনার যুগে, এই অশ্লীলতার যুগে যদি ইনশাআল্লাহুল আজিজ আমরা নিজের চক্ষুকে সংযত রাখতে পারি, আমরা নিজের ঈমান, নিজের আমল, নিজের আকীদা, নিজের বিশ্বাস সমস্ত কিছুকে ঠিক রাখতে পারবো। যদি আমরা এই বর্তমান ভয়াবহ যুগে নিজের চক্ষুকে সংযত রাখতে পারি, সুরক্ষিত রাখতে পারি, তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আমরা আমাদের ক্যারেক্টার, আমাদের চরিত্রকে সুরক্ষিত রাখতে পারবো, আমরা নিজের লজ্জাস্থানকে সুরক্ষিত রাখতে পারবো, আমরা নিজের অন্তরকে এই ব্যাধি থেকে, প্রেম এবং ভালোবাসার রোগ থেকে সুরক্ষিত রাখতে পারবো। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে আমাদের চক্ষুকে পূর্ণরূপে সংযত রাখার। এটি একটি কারণ। এই সমস্ত কারণ যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি এই রোগের মধ্যে আক্রান্ত হতে পারেন। এবার আমরা আসি তার প্রতিকারের দিকে। ধরুন যে কোনো ব্যক্তি এই রোগের মধ্যে জর্জরিত হয়ে গেল, এই রোগে আক্রান্ত হয়ে গেল, তখন তার প্রতিকার কেমন করে হবে, করণীয় কি হবে, তার চিকিৎসা কেমন করে হবে, সেই সম্পর্কে সামান্য আলোচনা আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। সর্বপ্রথমে আমি ওই কথাটাই বলবো যে এর পূর্বে বলেছিলাম, আল ওয়াকায়াতু খায়রুম মিনাল ইলাজ, যে আপনি নিজেকে রুখে দাঁড়ান সমস্ত কারণ থেকে, তাহলে আপনি অটোমেটিক বেঁচে যাবেন। চিকিৎসা করার আগে যদি আপনি বেঁচে থাকেন তো চিকিৎসা করার আপনার কোনো প্রয়োজন পড়বে না। তো যে কারণগুলো এখন বর্ণিত হলো, সেই কারণ থেকে যদি আপনি আপনাকে সুরক্ষিত রাখতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ এই অসুখের মধ্যে আপনি আক্রান্ত হবেন না। কি করতে হবে? অন্তরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসাকে স্থান দিন। মনে প্রাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসুন। আল্লাহর ভালোবাসাকে সমস্ত কিছুর ভালোবাসার ঊর্ধ্বে স্থান দিন এবং নিজের চক্ষুকে পরিপূর্ণরূপে সংযত রাখার চেষ্টা করুন। ইনশাআল্লাহুল আজিজ এই ব্যাধিতে আপনি জর্জরিত হবেন না। মনে রাখবেন, নিজের চক্ষুকে সংযত রাখা যতটা কঠিন, যদি চক্ষুকে সংযত না রাখতে পারেন আর তার ধাপগুলো আরও বেড়ে যায়, তারপরে নিজেকে সুরক্ষিত রাখা, নিজেকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসা অত্যন্ত কঠিন। এই জন্য এই দুটি কাজ যদি আপনি করেন, ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য নেমে আসবে। কোনো যুবক, কোনো যুবতী এই ব্যাধির মধ্যে আক্রান্ত হবে না যদি অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা থাকে এবং চক্ষুর উপরে কন্ট্রোল থাকে। কিন্তু তার সত্ত্বেও যদি কারো মধ্যে এই রোগ দেখা যায়, এই দুটো জিনিস করতে পারলো না, এই রোগের মধ্যে আক্রান্ত হয়ে গেল, তখন কি কি করতে হবে ইনশাআল্লাহ আমরা ধাপে ধাপে সেগুলো আলোচনা করব। সর্বপ্রথমে যখন কোনো যুবক বা যুবতী এই রোগের মধ্যে আক্রান্ত হয়ে গেছে, এমন অবস্থাতে করণীয় হবে প্রতিকারের জন্য যে যদি তাদের মধ্যে বিবাহ সম্ভব হয়, লক্ষ্য করবেন কথার দিকে, যদি তাই সেই দুইজনের মধ্যে বিবাহ করিয়ে দেওয়া সম্ভব হয়, তাহলে বিবাহই হচ্ছে সব থেকে বেস্ট সমাধান। তাদের বিবাহ করিয়ে দিন, এটাই হচ্ছে সব থেকে উত্তম সমাধান এবং উত্তম চিকিৎসা। যেমনটা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, লাম ইউরা, অন্য বর্ণনায় রয়েছে লাম নারা লিল মুতাহাব্বাইনি মিথলুন নিকাহ, পরস্পর পরস্পরকে যারা ভালোবাসে তাদের জন্য বিবাহের আর কোনো বিকল্প পথ নেই। বিবাহই হচ্ছে সব থেকে ভালো রাস্তা তাদের মধ্যে এই ব্যাধিকে শেষ করে দেওয়ার জন্য। এখানে আমি বললাম যদি সম্ভব হয়, তার মানে যদি সম্ভব না হয় তাহলে হবে না। দেখা গেল ছেলে মুসলিম কিন্তু মেয়ে কাফের বা তার বিপরীত, তাহলে এখন সম্ভবই নয়। বা ছেলে দেখা গেল একদম ফাসিক ও ফাজির, একদম পাপিষ্ট ব্যক্তি, একদম নেশাড়ি আর গাঁজাড়ি যাকে বলা হয়, এরকম ধরনের যদি ছেলে হয় আর মেয়ে যদি ভালো হয় তো বিবাহ সম্ভব নয়। যদি সম্ভব হয় তখন বিবাহ করিয়ে দেওয়া। এখানে আরেকটি পয়েন্টের কথা উল্লেখিত হওয়া উচিত, সেটি হচ্ছে এই যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিবাহ সম্ভব তবুও কিন্তু গার্জেন বিবাহ দিচ্ছে না। কেন? সেটাকে নিজের ইগোর একটি ব্যাপার বানিয়ে নেয়, নিজের বংশের একটি ব্যাপার বানিয়ে নেয় যে যদি ওই ছেলেটার সাথে বিবাহ আমার মেয়ের দিয়ে দিই তাহলে আমার সম্মান, আমার মর্যাদা, আমাদের বংশের ইজ্জত সমস্ত কিছু পানিতে ডুবে যাবে। এই কথাটা আগে ভাবতে হতো, ছেলে মেয়ের এমন তারবিয়ত করতে হতো যাতে এরকম অবৈধ সম্পর্ক মধ্যে তারা জড়িতই হতো না। কিন্তু যখন জড়িত হয়ে গেছে, এখন আপনার বংশের কথা যদি মনে পড়ে, নিজের সম্মানের কথা যদি মনে পড়ে, নিজের বংশের ইজ্জতের কথা যদি মনে পড়ে, এটা কোনো সমাধান নয়। যদি সম্ভব হয় তাহলে তাদের মধ্যে বিবাহ করিয়ে দেওয়া। এটা থেকে আমি কথা বলতে চাইছি না যেরকম কালচারের সমর্থন ইসলাম করে, নাউজুবিল্লাহ, জি না। ইসলাম তো প্রথম থেকেই বারণ করেছে, চক্ষু দৃষ্টিপাত থেকে নিয়ে, কথা বলা থেকে নিয়ে, একাকিত্বর মধ্যে সময় কাটানো, সমস্ত কিছু স্পষ্ট রূপে হারাম। কিন্তু যদি এরকম হয়ে যায় আর বিবাহ সম্ভব হয় তো সব থেকে ভালো সমাধান হচ্ছে তাদের মধ্যে বিবাহ করিয়ে দেওয়া। আরেকটি চিকিৎসা হতে পারে
যে বিবাহ করিয়ে দেওয়া কিন্তু সেই ছেলে বা সেই মেয়ের সাথে নয় যারা এক অপরের প্রেমিক বা প্রেমিকা। অনেক ক্ষেত্রে এই প্রেম এবং ভালোবাসার রোগ যে শুরু হয় বা বলে আমি প্রেম করছি, এটা প্রকৃতপক্ষে যৌন ক্ষুধার একটি চাহিদা মাত্র, কিছুই নয়। ছেলে প্রাপ্তবয়স্ক হয়েছে, তার মধ্যে যৌন ক্ষুধা এখন চেপে উঠেছে, তখন সেই প্রেমের মধ্যে ভালোবাসার মধ্যে জড়িত হয়েছে। তার মধ্যে যৌন ক্ষুধার এক বাসনা তাড়না শুরু হয়েছে। এমন অবস্থাতে ছেলের সাথে কথা বলে, মেয়ের সাথে কথা বলে যদি তার অন্য কোনো স্থানে বিবাহ দিয়ে দেওয়া হয়, অনেক ক্ষেত্রে দেখা যাবে যে এই যে রোগ, এই যে অসুখ, সেটা শেষ হয়ে যাবে। কিন্তু এখানে যারা অভিজ্ঞ ব্যক্তি, তাদেরকে একবার দেখে নিতে হবে, দৃষ্টিপাত করতে হবে যে আসলেই তার মধ্যে এই ইশক, তার এই ভালোবাসা, তার এই প্রেম তাকে কেন্দ্র করেই রয়েছে না যৌনাচারকে কেন্দ্র করে রয়েছে। যদি যৌনাচার, যৌন ক্ষুধাকে কেন্দ্র করে হয়, তাহলে অন্য কোনো বিবাহ দিলে, অন্য কোনো স্থানে বিবাহ দিলেও এই রোগ শেষ হয়ে যাবে। কিন্তু যদি কোনো বিশেষ ছেলে এবং মেয়ের মধ্যেই ভালোবাসা দেখা যায়, তখন কিন্তু এই কাজ করবে না বিবাহ। অনেক ক্ষেত্রে দেখা যাবে পরকীয়ার মধ্যে তারা জড়িত হবে। এই জন্য যারা অভিজ্ঞ ব্যক্তি, তাদেরকে এই সম্পর্কে একবার দৃষ্টিপাত করতে হবে। এটি একটি দ্বিতীয় কারণ হতে পারে, চিকিৎসার মাধ্যম হতে পারে। এরকমভাবে আরেকটি চিকিৎসার কারণ হতে পারে যে আপনি সেই প্রেমিক বা সেই প্রেমিকার যে দ্বিতীয় রূপ, কুরূপ, তাকে পরিবেশন করুন এই প্রেমিকের সামনে। প্রেম হয়েছিল কিসের কারণে? তার সৌন্দর্যের কারণে, তার ভালো কিছু বৈশিষ্ট্যের কারণে। এটা একদিকে সে দেখছে, কিন্তু সে তার মধ্যে যে দ্বিতীয় একটা দিক রয়েছে, তার চারিত্রিক যেই খারাপি, তার মধ্যে যে খারাপ গুণগুলো, কুরূপগুলো রয়েছে, সেগুলো তার সামনে পরিবেশন করা হোক। মানুষ প্রাকৃতিকভাবে ভালো জিনিসের দিকে যেরকম আকৃষ্ট হয়, প্রাকৃতিকভাবেই মন্দ জিনিস থেকে সে ঘৃণাবোধ করে। এই জন্য উচিত হবে যে যেই ছেলে যেই মেয়েকে ভালোবাসছে, তার রূপ গুণ দেখে আপনি সেই মেয়ের খারাপ দিকগুলো তার সামনে পরিবেশন করার চেষ্টা করুন। এবং তাকে আপনি বলুন যে যেই মেয়ে বিবাহের পূর্বে সমাজের সাথে বিদ্রোহ করে, নিজের পরিবারের সাথে বিদ্রোহ করে, আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে তোমাকে ভালোবাসতে পারে, তোমার সাথে প্রেম করতে পারে, কালকে তোমার যদি বিবাহ হয়ে যায়, তোমার প্রেম যদি সফল হয়ে যায়, এই সফলতার পর তোমার সংসার, বিবাহের সংসার শুরু হয়ে যাওয়ার পর এই মেয়ে যে অন্য ছেলের সাথে সম্পর্কের মধ্যে জড়িত হবে না, এর গ্যারান্টি কি রয়েছে? ওর খারাপ দিকগুলো আপনি ওর সামনে পরিবেশন করার চেষ্টা করুন। যদি সে বুদ্ধিমান হয়, যদি সে হুঁশিয়ার হয়, তো সে বুঝে যাবে, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এটা একটি মাধ্যম হতে পারে। আর একটি মাধ্যম হতে পারে যে আপনি তাকে বোঝান, ঠান্ডা মাথায় ওকে বসান আর বোঝানোর চেষ্টা করেন যে এই সমস্ত ভালোবাসার মধ্যে তুমি জড়িয়ে রয়েছো, তার বাস্তবতাকে আপনি তার সামনে তুলে ধরুন সুন্দর পন্থার মাধ্যমে। তাকে বোঝানোর চেষ্টা করুন যে বর্তমানে তুমি যেই প্রেমের রোগে আক্রান্ত হয়েছো, সেটা হচ্ছে পাগলামি, সেটা হচ্ছে এক প্রকারের জুনুন, সেটা হচ্ছে এক প্রকারের উন্মাদনা। তুমি নিজের অবস্থা দেখো, তোমার পূর্বের অবস্থা দেখো, তুমি কি ছিলে, কি হলে, সমাজের মধ্যে তোমার অবস্থান কি ছিল, এখন বর্তমানে তোমার অবস্থান কি হয়েছে, তোমার পরিবারের মধ্যে যেই শান্তি ছিল সেই শান্তিটা কোথায় গেল। এরকমভাবে আপনি তাকে বোঝানোর চেষ্টা করুন এবং এই কথা তার অন্তরের মধ্যে গেঁথে দেওয়ার চেষ্টা করুন যে শয়তানের চক্রান্তের মধ্যে, তার মায়া জালার মধ্যে তুমি ফেঁসে গেছো, এখান থেকে তোমাকে বের হতেই হবে। এই জন্য যে প্রেম এবং ভালোবাসা প্রকৃতপক্ষে শয়তানের একটি ছলনা, শয়তানের একটি মায়া জাল, যেই বেড়া জালে সে ফেঁসে গেছে। তাকে বোঝানোর চেষ্টা করুন যে শয়তান এর মাধ্যমে তোমাকে ধ্বংস করতে চাইছে, তোমার সমাজকে ধ্বংস করতে চাইছে, তোমার ক্যারিয়ারকে ধ্বংস করতে চাইছে, তোমার ব্যক্তিত্বের পতন করতে চেষ্টা করছে, তোমার ইহকাল এবং তোমার পরকাল নষ্ট করার জন্য সে প্রচেষ্টা করছে। এরকমভাবে যদি আপনি তাকে বোঝানোর চেষ্টা করেন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান, তাহলে সে বুঝে যাবে। এরকমভাবে আরেকটি চিকিৎসার কথা যা ওলামারা উল্লেখ করে থাকেন, সেটি হচ্ছে যে তাকে আপনি ব্যতিব্যস্ত করে দিন অন্য কোনো কাজে, অন্য কোনো কর্মে। এই জন্য যে ভালোবাসা প্রেমের মধ্যে সাধারণত এমন ব্যক্তি বা এমন মহিলারা জড়িত হয় যারা মানসিকভাবে সেরকমভাবে ব্যতিব্যস্ত নয়, খালি পড়ে রয়েছে, এরকম ফারিক, এবং তার মাথার মধ্যে শূন্যস্থান রয়েছে। এই জন্য তারা এই সমস্ত জিনিসের মধ্যে সময় দেয়, সময় ব্যয় করে। কিন্তু তাকে যদি আপনি কোনো কর্মের মধ্যে জড়িত করেন, যে কর্মের মধ্যে সারাটা দিন সে ব্যস্ত থাকবে,
তো এই সমস্ত জিনিসকে নিয়ে চিন্তা ভাবনা করার সুযোগ সুবিধা তার কাছে থাকবে না। এই জন্য ওলামারা বলেন যে এটিও একটি কারণ হতে পারে যে কোনো ব্যক্তি যদি এই রোগের মধ্যে আক্রান্ত হয়ে যায়, আপনি তাকে বাড়ি থেকে অন্য কোনো বিদেশে পাঠিয়ে দেন বা অন্য কোনো স্থানে, অন্য কোনো কর্মস্থানে আপনি এরকমভাবে তাকে রেখে দেন যাতে কর্মের মধ্যেই সে ব্যতিব্যস্ত হয়ে যায়। আরেকটি মাধ্যম হতে পারে প্রতিকারের এই রোগের, সেটা হচ্ছে দৃঢ় সংকল্প, আজমে মুসাম্মাম। কোনো ছেলে বা কোনো মেয়ে এই রোগের মধ্যে যদি জর্জরিত হয়, আক্রান্ত হয়ে গেছে, সে পুরো চেষ্টা করছে বের হওয়ার জন্য, মন প্রাণ লাগিয়ে দেয়, ইনশাআল্লাহ আজিজ সে বেরিয়ে যাবে। বের কখন হয় না এই রোগ থেকে? যখন সে এটাকে এনজয় করতে আরম্ভ করে, এটাকে পাওয়ার জন্য প্রচেষ্টা করে, সমাজের বিরুদ্ধে বিদ্রোহ করে, পিতা মাতার নারাজগি, তাদের অসন্তুষ্টির কোনো পরোয়া করে না, তখন ধীরে ধীরে তার এই ব্যাধি জটিল থেকে আরও জটিলতর হয়ে যায়। কিন্তু কোনো ব্যক্তি যদি বুঝতে পারে যে না, আমার মাধ্যমে ভুল হচ্ছে, সে যদি অনুতপ্ত হয়, তার মধ্যে যদি আক্ষেপ থাকে, আর সেই ব্যক্তি যদি আজমে মুসাল্লাম করে, পাক্কা ইরাদা করে, দৃঢ় সংকল্প করে, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জটিল রোগ থেকে মুক্তি দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ইস্তাইফা ইউইফাহুল্লাহ, যে ব্যক্তি নিজেকে পবিত্র রাখার, নিজের ক্যারেক্টার, নিজের চরিত্রকে পবিত্র রাখার চেষ্টা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয় তাকে পবিত্রতা দান করবেন, পবিত্র থাকার সুযোগ এবং তার মধ্যে তৌফিক দান করবেন। এই জন্য কোনো ব্যক্তি যদি নিজের টার্গেট ফিক্স করে, আমাদের মধ্যেও যারা যুবক, যদি কোনো ব্যক্তি টার্গেট বানিয়ে নেয়, গোল বানিয়ে নেয় নিজের জীবনের লক্ষ্য, যে ইনশাআল্লাহুল আজিজ আমি কোনো মতে কোনো দিন এরকম অবৈধ রিলেশনের মধ্যে জড়িত হব না, নিজের ক্যারেক্টারকে কখনো আমি অপবিত্র করব না, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সহযোগিতা চান, প্রার্থনা করুন, ইনশাআল্লাহুল আজিজ। এই হাদিসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সহযোগিতা করবেন। আর কোনো ব্যক্তি যদি, কোনো যুবক যদি এই রোগের মধ্যে আক্রান্ত হয়ে যায়, তারপরেও সে যদি দৃঢ় সংকল্প করে, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুরক্ষিত রাখবেন। এটি একটি অন্যতম মাধ্যম হতে পারে দৃঢ় সংকল্প এই রোগ থেকে নিজেকে মুক্ত রাখার জন্য। এবং সব থেকে শেষে, সব থেকে বড় মাধ্যম যার কথা আমি উল্লেখ করতে চলেছি, যেটি প্রত্যেক ক্ষেত্রে প্রযোজ্য, মুমিনের জীবনে যার থেকে বড় কোনো হাতিয়ার, বড় কোনো অস্ত্র নেই, সেটি হচ্ছে দোয়া করা। সেটি হচ্ছে দোয়া করা। যদি কোনো ব্যক্তি এই রোগের মধ্যে আক্রান্ত হয়ে যায়, নিজের ভুল বুঝতে পারে, বাঁচার চেষ্টা করে, অনুতপ্ত হয়, তার মধ্যে আক্ষেপ থাকে, সে লজ্জাবোধ করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাকুতি মিনতি করে যদি বাঁচার চেষ্টা করে, বাঁচার জন্য প্রার্থনা করে, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য বেরিয়ে আসা এবং এই রোগ থেকে পবিত্রতা তার জন্য সহজ করে দেবেন। যেমনটা আমরা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা থেকে জানি। ইউসুফ আলাইহিস সালাম তার জীবনে অনেকগুলো আমাদের জন্য, বিশেষ করে যুবকদের জন্য আদর্শ রয়েছে। তার মধ্যে একটি আদর্শ এটাও, আমরা জানি যে ইউসুফ আলাইহিস সালামকে বারংবার তারা চেষ্টা করেছিল সেই অশ্লীল মহিলারা, যাতে অশ্লীলতার মধ্যে ইউসুফ আলাইহিস সালাম তাদের সাথে জড়িত হন, কিন্তু প্রত্যেকবার ইউসুফ আলাইহিস সালাম নাকচ করে দিয়েছিলেন। কিন্তু যখন ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পারলেন, অনুধাবন করলেন যে যেখানে আমি আছি, যেই বাড়িতে আমি আছি, যেই বিল্ডিংয়ে আমি আছি, যে অট্টালিকাতে আমার বাস, এখানকার পরিবেশ আমার জন্য অনুকূল নয়। যদিও আমি বাহ্যিকভাবে খুব সুখের মধ্যে আছি, কিন্তু মানসিকভাবে, আন্তরিকভাবে আমি সমস্ত গুনাহের মধ্যে জড়িয়ে যাওয়ার সম্ভাবনার মধ্যে আছি। তখন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছিলেন, কি জানেন? রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি, যে আল্লাহ, যেই পজিশনে আমি আছি, যদি আমাকে এই সমস্ত কিছু ছেড়ে, বিলাসবহুল জীবন ছেড়ে যদি আমাকে অবস্থান করতে হয় জেলের মধ্যে, কারাগারের মধ্যে, আমার কাছে সেটাই বেশি পছন্দনীয়। কিন্তু তাদের ছলনা থেকে, তাদের অশ্লীলতা থেকে, তাদের এই সমস্ত সংকল্প থেকে আল্লাহ তুমি আমাকে সুরক্ষিত রাখিও। রব্বিসরিফ আন্নি কাইদাহুন ইন্না কাইদাহুন্না আযীম, এরকম করে আয়াত সূরা ইউসুফের মধ্যে রয়েছে যে আল্লাহ তাদের ছলনা থেকে তুমি আমাকে মুক্ত রাখিও, তাদের ছলনাকে আমার কাছ থেকে তুমি ফিরিয়ে দিও। এবং এই দোয়া করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তরে বলেন, ফাসারাফা আনহু কাইদাহুন্না ইন্নাহু হুয়াস সামিউল আলীম, যে যখন ইউসুফ আলাইহিস সালাম এরকম ভাবে কাকুতি মিনতি করে বিনয়ী ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাসারাফা আনহু কাইদাহুন্না,
তাদের ছলনা থেকে আল্লাহ তাআলা তাকে সুরক্ষিত করে দিলেন। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া শুনে থাকেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক বিষয় সম্পর্কে অবগত। তো এখানে আমাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আদর্শ রয়েছে, সেটি হচ্ছে এই যে দোয়া করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করুন। এই জন্য যে অন্তর, প্রকৃতপক্ষে আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটি আঙুলের মধ্যে অবস্থান করে। ইন্নাল কুলুব বাইনা ইসবাইনি মিন আসাবি'আর রহমান ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা। মানুষের অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুটি আঙুলের মধ্যে রয়েছে, আল্লাহ তাআলা যেমন করে চান তাকে ওলট পালট করতে থাকেন। তো যদি আমরা আন্তরিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, অন্তর নিংড়ে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমরা প্রার্থনা রাখি, ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কোনো বিষয় মুশকিল নয়। ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ, আল্লাহর কাছে কোনো বিষয় কোনো শক্ত কঠোর মজবুত মুশকিল নয়। আল্লাহ তাআলা চাইলে মুহূর্তের মধ্যে আমাদের অন্তরকে ফিরিয়ে দিতে পারেন, এই রোগ থেকে আমাদের মুক্ত এবং সুরক্ষিত রাখতে পারেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বাররাউফুর রহিম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। গত সপ্তাহে আমি একটি কথা আপনাদের সামনে আলোচনা করেছিলাম যে যখন কোনো ব্যক্তি অবৈধ রিলেশনের মধ্যে, অবৈধ প্রেম এবং ভালোবাসার মধ্যে জড়িয়ে যায়, তার জীবনে কোন কোন ক্ষতির দিকগুলো পতিত হয়, তার মধ্যে সে পতিত হয়। তখন একটি কথা আমি বলেছিলাম যে কখনো কখনো এই অবৈধ প্রেম এবং ভালোবাসা কোনো এক পর্যায়ে শিরক হয়ে যায়। তো ইনশাল্লাহ সেই কথার বিশ্লেষণ করে ইনশাল্লাহ আমি আমার বক্তব্য এটি করব। দেখুন, এই অবৈধ শিরক, অবৈধ প্রেমের মধ্যে জড়িত হওয়ার পরে যদি মানুষ তার চিকিৎসা না করে, যদি সে বেঁচে থাকার চেষ্টা না করে, এমনও এক সময় আসবে যখন এই অবৈধ প্রেম এবং অবৈধ প্রেম এবং ভালোবাসা শিরক এবং কুফরের মধ্যে চলে যাবে। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে খুব সুন্দর আলোচনা করেছেন নিজ গ্রন্থের মধ্যে আদ-দা ওয়াদ দাওয়া। সেখানে তিনি এই যে ভালোবাসা তিনি ক্যাটাগরাইজ করেছেন, বিভিন্ন প্রকার ভেদ উল্লেখ করেছেন। তার মধ্যে একটি শিরকের উল্লেখ করে তিনি বলেন, একটি ভালোবাসার কথা তিনি উল্লেখ করে বলেন, আল ইশকু আল আশিরকি আল কুফরি, যে এমনও এক ইশক রয়েছে, এমনও এক প্রেম রয়েছে যেটা প্রকৃতপক্ষে হচ্ছে শিরক এবং কুফর। তারপরে তিনি বলেন কেমন করে সেটা হবে, আই ইউকাদ্দিমাল আশিকু রিদা মাশুকিহি আলা রিদা ইল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। যখন কোনো আশিক নিজের মাশুকের সন্তুষ্টিকে আল্লাহর সন্তুষ্টির উপরে স্থান দেবে, তার চাওয়া পাওয়াকে, তার পছন্দ লাগাকে, যাকে সে ভালোবাসে তার সমস্ত কিছুকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দ, শরিয়াতের দাবির উপরে প্রাধান্য দিবে, তার উপরে তার স্থান দেবে, তখন এটা হয়ে যাবে শিরক। বুঝুন, অবৈধ প্রেম ভালোবাসার মধ্যে জড়ানো এটা হচ্ছে গুনাহের কাজ। কিন্তু কখনো কখনো এই গুনাহ শিরক এবং কুফরের পর্যায়ে চলে যেতে পারে। সেটা কখন হবে? যখন এই ভালোবাসা, এই প্রেম এমন এক আকার ধারণ করবে অন্তরের মধ্যে যে নিজের মাশুক বা যাকে সে ভালোবাসে তার কথার বাহিরে সে কিছুই করতে প্রস্তুত নয়। তার মাশুক যা কিছুই তাকে বলবে, তার প্রেমিকা, তার প্রেমিক তাকে যা কিছুই করতে বলবে সেটাই সে করবে। আল্লাহ কি বলেছেন কোনো পরোয়া নেই, রাসূল কি বলেছেন কোনো পরোয়া নেই, ইসলাম কি বলে তার কোনো পরোয়া নেই। শুধুমাত্র পরোয়া আমার মাশুক কি বিষয় পছন্দ করে। এরকম লেভেলে যদি কারো ভালোবাসা চলে যায় তাহলে সে মুশরিক হয়ে যাবে। তো এখান থেকে আপনি বুঝুন যে এই যে একটি রোগ, অন্তরের রোগ, এই রোগ কত বেশি মারাত্মক হতে পারে যে সে শিরক এবং কুফর পর্যন্ত মানুষকে নিয়ে যেতে পারে। আর আমরা জানি যে সমাজে আমরা দেখেও থাকি অনেক কেউ মনের কথা মুখ দিয়ে বহিঃপ্রকাশ করে ফেলে। অনেককে আপনি দেখবেন যে এই প্রেম রোগের মধ্যে জড়িত হয়েছে, সে বলে যে আমার অন্তরে ওর ভালোবাসা ছাড়া আর কারো ভালোবাসা নেই, দুনিয়ার সমস্ত জিনিসের থেকে বেশি যদি আমি ভালোবাসি তাহলে ও যদি আমাকে মরতেও বলে আমি মরার জন্য প্রস্তুত। এরকম ভালোবাসা আছে কি নেই?
তার মানে সে প্রকৃতপক্ষে তাকে ইলাহ বানিয়ে ফেলেছে, তাকে সে উপাস্য বানিয়ে ফেলেছে। সে যা কিছুই বলবে সেটাই তার কাছে দিন, সেটাই তার কাছে শরিয়ত, সেটাই তার কাছে উসুল, সেটাই তার কাছে রুল, সেটাই তার কাছে মূলনীতি, সেটাই করতে হবে। দুনিয়া কি বলে, আল্লাহ কি বলেন, রাসূল কি পছন্দ করেন, তার সাথে কোনো তার সম্পর্ক নেই। এরকম ভালোবাসা যদি কারো অন্তরের মধ্যে প্রবেশ করে যায় বা তার এই প্রেম ধীরে ধীরে যদি এই পর্যায়ে পৌঁছে যায়, এমন অবস্থাতে সেই প্রেমিক এখন প্রেমিক নয়, সে প্রেমিক প্রকৃতপক্ষে এখন মুশরিক হয়েছে। তার প্রেমিকা এখন তার কাছে প্রেমিকা নয়, প্রকৃতপক্ষে সে নিজের প্রেমিকাকে নিজের ইলাহ এবং নিজের উপাস্য এবং নিজের মাবুদ হিসাবে গ্রহণ করেছে। তো এই জন্য আমাদের সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে এবং মানুষকে সতর্ক করতে হবে। আমাদের যে জেনারেশন আসছে, যে জেনারেশন উঠতি বয়সের মধ্যে আছে, তাদেরকে সাবধান সতর্ক করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অবশেষে আমরা দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত অন্তরের জটিল রোগ থেকে যাতে আমাদের সুরক্ষিত রাখে। আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ফাইযা কুদিয়াতিস-সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরা লা'আল্লাকুম তুফলিহুন। ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ইনফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাঈমা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহওয়ি ওয়া মিনাত তিজারাতি ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك